আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি। আজকে রান্না করব, ঠিক ব্রেকফাস্ট করব। রুটি আর দু ঝিঙ্গা ভাজি। ঝিঙ্গাকে ধুন্দুল বলছিলাম। ঝিঙ্গা ভাজি। ঝিঙ্গা কিনে নিয়ে এসেছি, এই তো কেটে নিয়েছি। এরপর এইভাবে ছোট ছোট করে কেটে, ঝিঙ্গা তো কাটার সময় অনেক দেখা যায়, কিন্তু ভাজলে তো একদম অল্প একটু হয়ে যায়। বাট এই সবজিটা হচ্ছে মিষ্টি মিষ্টি, যারা মিষ্টি জাতীয় সবজি খেতে পছন্দ করেন তাদেরই ভালো লাগবে। আর প্রচুর পানি থাকে এই ঝিঙ্গায়। ঝিঙ্গা ভাজি করা মানে 1 ঘন্টার ব্যাপার, মানে কম করে হলো। তো ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড গিয়েছিল ড্রাইভিং সেন্টারে। এখানে আমরা যখন আসছি, ওয়ার্ক পারমিট ওর 6 মাসের উপরেই ছিল সে সময়, তখন গিয়েছিল। তো অফিসারের ভুলেই 1 দিন না 2 দিন পরে যে সেটা মানে 6 মাসের নিচে ছিল, ওকে আর দেয়নি। 2 বছরের পরে দিয়েছিল, 3 মাসের আবার গিয়েছিল, এই জন্য ভোরে উঠে গিয়েছিল সেই আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আসছে। এবং মিটিংও ছিল, তাড়াহুড়া করে এসে কাজ শেষ করে এসে মিটিং করছে, আর আমি এদিক ভাজি করছি। আমার হাজব্যান্ড ফিরে আসবার পরও এটা প্রায় 30 মিনিট মতো লেগেছে ভাজিটা কমপ্লিট হতে। আর সাথে ছিল আটার রুটি। ওর তো মিটিং শেষই হয় না, আসতে আসতে অনেকদিন, তখন বেলা 11টা বেজে গেছে। আমি আর সহ্য করতে পারিনি, আমি রুটি বানিয়ে নিজের মতো নিজে আগে খেয়ে নিলাম। তারপরে কফি বানিয়েও একাই খেলাম। ওর মিটিং শেষ হতে হতে 12টা বেজে গেছিলো। পরে 12টার সময় ও এসে ওর ব্রেকফাস্টটা করে নিল। একটা দিন যায় না, অনেক মানে প্রেশার যায়, এমন ওই দিনটা ছিল। আর এই যে নাস্তা করছি না, নাস্তা করে আমরা চলে যাব ভ্যাঙ্কুভারে আজকেও একটা কাজ আছে মানে কি, ওর ব্যাডমিন্টন খেলার ওই র্যাকেট কেনার জন্য যাবে। আগের দিন যে অর্ডার দিয়ে আসা হয়েছিল ওনারা দিতে পারবে না, তো পরের দিন আবার আমরা গিয়েছিলাম ওটা আনতে। আর এখান থেকে না, আমাদের এখানে আর সারি থেকে ভ্যাঙ্কুভারে না যেতে প্রায় 45 মিনিট মতো টাইম লাগে, যদি জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে তো আরও বেশি। তো সময় হাতে নিয়ে না গেলে না আসলেও খুব বিপদ হয়ে যায়। আর যেহেতু বাচ্চাটাকে স্কুলে দিয়ে রেখে যেতে হয়, তো তো এই তো মিটিং শেষ করেও ওর পছন্দের খাবার খুব খুশি, ঝিঙ্গা ভাজি আর রুটি। তো খেতে খেতে মনে হয় 3টা রুটি খেয়েছিল ওদিন। এবং বলতেই ছিল যে দেখো কয়টা বেজে গেছে, মাথা ঘুরছে, এতটা ক্ষুধা লেগে গেছে। কিছু করার নেই, এরকমই জীবন। তারপরে মিটিংয়ের কথা নিয়ে হাসছি, পরে ভিডিও করে নিয়েও হাসছে, যে ভিডিওতে না কথা বলতে গেলে বা ওকে দেখালে ও মানে বোঝা যায় যে খুব ক্যামেরায় অ্যাটেনশন দিচ্ছে। নর্মালি কথা বলা ওর কাছে অতটা সহজে হয় না। তবে ও ওদিন কফি খায়নি, বাইরে যেয়ে টিম হটন থেকে কফি নিয়ে খেয়েছিল। আর এই তো আমরা যাচ্ছি ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে। দেখতে দেখতে এই যে বাস দেখলেন না, বাসের মাথার উপরে এক ধরনের লাঠি, সেটা আবার তারের সাথে সেট করে, এইগুলোতে নাকি ড্রাইভার ছাড়া হচ্ছে বাসগুলো চলে। আর এই তো আমরা এই দোকানে চলে এসেছি। দেখেন এটাতে না ওই র্যাকেটগুলোর না ফ্রেমটা জাস্ট থাকে, আর ওরা ওদের একটা মাপ আছে প্রত্যেকটা মানে ওই যে দড়ি মতোটা যেটা ইউজ করে না, ওই রোপটার হচ্ছে মাপ আছে, সেটার উপর ডিপেন্ড করে মনে হয় ফ্রেম, আর ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার দাম হয়। তো সুন্দর দুজন লোক কাজ করছিল দেখলাম, আর ঘুরে ঘুরে দেখলাম খেলনার মানে খেলা করার সব জিনিসপত্র, দোকানটা পুরোটাই আর কি, কেস থেকে শুরু করে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ড্রেস, সব কিছু। আর ওই যে বাসের কথা বলছিলাম, আমি এই বাসটা না কোরিয়ান একটা সিরিজে দেখছিলাম, তা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। তখন জানতাম না, ক্যানাডাতে এসে জানলাম যে বাসটা নাকি এরকম আপনার ড্রাইভার ছাড়াই চলে। আর দুপুরে এসে গতকালকে রান্নার যে খাবার ছিল ওটাই খেয়েছিলাম, শিম ভাজি আর ইলিশ মাছের তরকারি। আর বাবুর জন্য আমি
2টা ব্রেড দিয়ে একটু স্যান্ডউইচ মতো চিজ দিয়ে করে দিয়েছিলাম। আর এই তো রাত্রে খাবার পালা। রাত্রে 2-3 দিন আগে আমি একটা চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা বেক করব। আর আমার হাজব্যান্ড চলে গেছে ব্যাডমিন্টন খেলতে, আর এদিকে আমি আর বাবু খাবারটা তৈরি করব। আর ও আসলে একসঙ্গে আর কি খাবো, এরকম টাইমে আর কি ডিনারটা তৈরি করছি। তো এটা তৈরি করতে মোটামুটি আমার 45 মিনিট টাইম লাগছিল। প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম, প্রথমে 20 মিনিট দিয়েছি, তারপরে 25 মিনিট দিয়ে প্রথমবার হয়ে গেলে উল্টায় দিয়ে পরে 25 মিনিট দিয়ে ওটা করে নিয়েছিলাম। খুব টেস্ট হয়েছিল। তার একটা কারণ আমার কাছে মনে হয়, আমি মাস্টার্ড ব্যবহার করেছিলাম পেস্ট, আর হচ্ছে একটু কাস্তুরি মেথি দিয়েছিলাম। তাতে দেখলাম যে গতবার থেকে এবার টেস্টটা আরও বেশি ভালো আসছে। এই তো বাবু এই ধরনের খাবার পছন্দ করে। আর হচ্ছে আমরা করে নিয়েছিলাম কর্ন বয়েল করে নিয়েছিলাম, কারণ এটা হতে টাইম লাগছিল। চঞ্চল খেলা থেকে ফিরে এসে শাওয়ারটাও দিয়ে নিয়ে পরে বলছে কর্নটা হয়েছে, আগে আমাকে ওটাই দাও, ওটাই খাই, তারপরে চিকেনটা হলে চিকেনটা খাবো। তো এই তো কর্নটা হয়ে গেছে, এটাকে একটু সল্ট আর বাটার গায়ের সাথে একটু ব্রাশ করে নিয়ে পরে আমরা কর্নটা খেয়ে নিয়েছিলাম। আর পরে চিকেনটা সহ চিকেনটা হয়ে গেলে চিকেনটা খেয়েছি, এবং ওটার সাথে আমরা খেয়েছিলাম হচ্ছে টোটেলা তো ভালোই যায়, তবে নান হলে আরও বেশি ভালো হয়। তবে আজকের ব্লগিং এই খাবার দাবার এসবের মধ্যে দিয়ে ব্লগিংটা শেষ করছি। ডেইলি রুটিনে যেরকম হয় আর কি এরকমই। তবে ভিডিওটা যদি উপভোগ করে থাকেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবার যদি না বাড়ে না, ভিডিও করতে আসলে উৎসাহ লাগে না। আমি বারবার বলছি, কারণ আমার না মনে হচ্ছে যেন ছেড়ে দিয়ে, খুব ধৈর্যের কাজ, আমার দ্বারা হবে কিনা কে জানি, এরকম মনে হচ্ছে। আমি প্রচারও ওরকম করছি না। খাবারের শেষে এই তো ক্লিন করে দিচ্ছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।